নমস্কার দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের বন্ধু ওয়ান্ডারার আপনাদের সকলের অনুরোধে এই প্রথম একটি বাংলা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করতে যাচ্ছি। আমার অবাঙালি সকল বন্ধুদের জন্য ভিডিওতে টেক্সট ডিটেলস থাকবে, যাতে তাদের বুঝতে কোনো অসুবিধে না হয়। আজ আমরা চলে এসেছি হুগলির ব্যান্ডেল চার্চ ঘুরে দেখতে। আমরা শুধু ঘুরে দেখব না, জানবো ব্যান্ডেল চার্চের সঙ্গে জড়িত সমস্ত ইতিহাস। চলুন বন্ধুরা, আমরা আস্তে আস্তে ভেতরে যাই এবং জেনে নেই এর ইতিবৃত্ত। এই পবিত্র ক্যাথলিক ব্যান্ডেল চার্চ যে কোনো ধর্ম নির্বিশেষে সমস্ত দর্শনার্থীদের জন্য প্রতিদিন সকাল 8টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। এখানে প্রবেশের কোনো মূল্য নেই। মেন গেট থেকে ঢুকেই বাঁদিকে প্রভু যিশুর মূর্তি। এই গেট দিয়ে ভেতরে যাওয়া নিষিদ্ধ। আমি আমার ক্যামেরা জুম করে যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রভু যিশুর মূর্তি প্রণাম করে আমরা আস্তে আস্তে মেইন বিল্ডিংয়ের দিকে এগিয়ে যাব। জায়গাটি ভীষণই শান্তিপূর্ণ, বিস্তৃত এরিয়া। আপনারা যারা আসবেন দেখতে, তাদের আশা করি সবারই খুব ভালো লাগবে। চলুন আমরা ঘুরে দেখি ভেতরটা। এখানে চার্চের ভেতরে সর্বত্র ক্যামেরা অ্যালাউড নয়, তাই যতটুকু সম্ভব আমি আপনাদের জন্য ভিডিও রেকর্ড করার চেষ্টা করব। দেখতে থাকুন। দুপাশের দেওয়ালে তাকালে আপনারা বাইবেল থেকে উদ্ধৃত কিছু ছবি এবং কিছু ধর্মীয় বাণী দেখতে পাবেন। সেগুলো দেখতে দেখতে এবং ব্যান্ডেল চার্চ সম্পর্কিত ইতিহাস আলোচনা করতে করতে চলুন আমরা ভেতরে প্রবেশ করি। এই ব্যান্ডেল চার্চ পশ্চিমবঙ্গের একটি প্রাচীনতম ক্যাথলিক গির্জা। ইতিহাস অনুযায়ী ব্যান্ডেল শব্দটি এসেছে বন্দর শব্দ থেকে। 1571 খ্রিস্টাব্দে পর্তুগিজরা মুঘল সম্রাট আকবরের থেকে হুগলিতে একটি শহর নির্মাণ করার অনুমতি লাভ করেন। এরপর পর্তুগিজরা ব্যান্ডেল শহরটিকে নদী বন্দর হিসেবে ব্যবহার করতে শুরু করেন। 1600 সালের সূচনার ঠিক আগে হুগলি এলাকায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের সংখ্যা প্রায় 5000-এ গিয়ে দাঁড়ায়। সেই সময় 1599 খ্রিস্টাব্দে এই ব্যান্ডেল ক্যাথলিক চার্চ নির্মাণ করা হয়। যদিও এরপর 1632 খ্রিস্টাব্দে মুরেরা হুগলি আক্রমণ করলে প্রাচীন গির্জাটি ধ্বংস হয়ে যায়। এরপর 1660 খ্রিস্টাব্দে গোমেজ দে সোতো নতুন গির্জাটি নির্মাণ করেন। অনেক ঘাটাঘাটি করেও এই গোমেজ দে সোতো সম্পর্কে আমি খুব বেশি ইনফরমেশন জোগাড় করতে পারিনি। আমার দর্শক বন্ধুদের যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন। বিস্তীর্ণ এরিয়া, খোলামেলা, ভীষণই সুন্দর, সাজানো গোছানো, খুব সুন্দর লাগবে আপনারা যখন আসবেন দেখতে। এখানে কিছু নিয়মাবলী চলুন আমরা দেখে নিই। মেইন বিল্ডিংয়ে প্রবেশের ঠিক আগে বাঁদিকের এই ঘরটিতে একটি জাহাজের মাস্তুল সংগৃহীত আছে। চলুন আমরা ভেতরে যাই আর জেনে নিই এই মাস্তুলের ইতিহাস। কথিত আছে 16 শতাব্দীতে এক পর্তুগিজ জাহাজ সামুদ্রিক ঝড়ের মুখে পড়ে এবং তাদের বিশ্বাস মাদার মেরি সেই সময় জাহাজটিকে রক্ষা করেছিলেন। কৃতজ্ঞতা স্বরূপ জাহাজের ক্যাপ্টেন জাহাজের মাস্তুলটি এই গির্জায় দান করেন। এই সেই জাহাজের মাস্তুল যেটি এখানে সংগ্রহ করে রাখা আছে।
এই গির্জায় 3টি পূজাবেদী, কয়েকটি সমাধিপ্রস্তর, একটি পাইপ অর্গান ও মাদার মেরির সিংহাসন আছে। গির্জার প্রবেশদ্বারে প্রথম নির্মাণের শালটি খোদিত রয়েছে। গির্জার ভেতরের এই শান্তিপূর্ণ পরিবেশে নীরবতা বজায় রাখা বাঞ্ছনীয়। চলুন আমরা আস্তে আস্তে দেখে নিই। গির্জায় দুপাশের দেয়ালে বিভিন্ন ধর্মীয় বাণী এবং যীশু খ্রিস্টের জীবন বৃত্তান্ত। আপনারা চাইলে ভিডিওটি একটু পজ করে দেখে নিতে পারেন। এখানে দেখছেন মাস টাইমিং, অর্থাৎ পাদ্রীর উপস্থিতিতে গির্জার ভেতরে যে গণ উপাসনা করা হয় তার টাইমিং। চার্চের ভেতরে ঢুকে একটু এগিয়েই বাঁদিকে এখানে যীশু খ্রিস্ট এবং মাদার মেরির মূর্তি রয়েছে। সামনে অনেকেই মোমবাতি জ্বালিয়ে রেখেছেন। চলুন এবার আমরা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে উঠি। এখানে উপরে ওঠার আর নিচে নামার আলাদা সিঁড়ি। সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে দূর থেকে ব্যান্ডেল শহরটাকে দেখে নেওয়া যায়। দেখতে খুবই সুন্দর লাগে। চলুন আপনাদেরও দেখাই আর দেখে নেই মাদার মেরির মূর্তি। চার্চের মেন গেট দিয়ে ঢোকার ঠিক আগে যে দোকানগুলো আছে সেখান থেকে আপনারা ক্যান্ডেল কিনে চার্চে এসে জ্বালাতে পারেন। সেখানে 10 টাকা থেকে শুরু করে 4000-5000 টাকা পর্যন্ত ক্যান্ডেল আপনারা পেয়ে যাবেন। উপরে এই মাদার মেরির মূর্তির সামনে অনেকেই মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করেন। এটি ব্যান্ডেল চার্চের ঘড়ি। মাদার মেরিকে প্রণাম করে চলুন আমরা নিচে নামার সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচে নেমে যাই। ওই দূরে দেখা যাচ্ছে হুগলি নদীর উপর অবস্থিত জুবিলি ব্রিজ, যা ব্যান্ডেল এবং নৈহাটির মধ্যে সংযোগ স্থাপন করেছে। আমরা ব্যান্ডেল চার্চ থেকে বেরিয়ে হুগলি ইমামবাড়া দেখতে যাব। নদীপথে নৌকো করে জুবিলি ব্রিজ পার করে যাব। সেই ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব। আপনাদের কাছে অনুরোধ, আপনারা হুগলি ইমামবাড়া এবং নৌকো ভ্রমণের সেই ভিডিওটি অবশ্যই দেখবেন।
আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আমি এই চার্চটি ঘুরে দেখলাম। মেন প্রার্থনা গৃহের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড না, তাই সেখানকার ভিডিও আমি আপনাদের দেখাতে পারছি না, যদিও ভিডিও শেষে কয়েকটি ফটো আমি অ্যাড করে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, অন্যদের সাথে শেয়ার করবেন, আর যদি আমার চ্যানেলটি আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন বন্ধুরা, আর আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।